সত্যিই কি আমেরিকা বৈশ্বিক নেতৃত্ব থেকে সরে যাচ্ছে? চায়না কি নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব নিতে প্রস্তুত? স্পেনের এই অবস্থান কি ইউরোপিয়ান নীতিতে পরিবর্তন আনবে? চায়নার সঙ্গে বাণিজ্য ভারসাম্য কেন এত গুরুত্বপূর্ণ? ট্রাম্পের নীতি কি ইউরোপকে চায়নার দিকে ঠেলে দিচ্ছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। বিশ্ব রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে চায়নার ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তিনি বলেছেন, একটি বহুমেরু ভিত্তিক বিশ্ব ব্যবস্থায় চায়নার আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। চায়নার রাজধানী বেইজিংয়ে সিংহুয়া ইউনিভার্সিটিতে দেয়া এক বক্তব্যে সানচেজ বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক নিরাপত্তা, প্রতিরক্ষা, বৈষম্য কমানো এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চায়না বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আমেরিকা অনেক ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব থেকে সরে আসছে, ফলে ইউরোপিয়ান দেশগুলোকেও নিজেদের ভূমিকা আরও জোরদার করতে হবে। সানচেজের এই সফর ছিল 4 বছরের মধ্যে তার চতুর্থ চায়না সফর, যা দুই দেশের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে। সাম্প্রতিক সময়ে ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা ও ফিনল্যান্ডের নেতারাও চায়না সফর করেছেন, যা ইঙ্গিত দেয় পশ্চিমা দেশগুলো চায়নার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, যদিও নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে কিছু উত্তেজনা রয়ে গেছে। স্পেন বরাবরই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে চায়নার সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে অন্যতম শক্তিশালী কণ্ঠ হিসেবে পরিচিত। সানচেজ চায়নাকে শুধু প্রতিদ্বন্দ্বী নয়, বরং একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখার আহ্বান জানান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং লেবানন, ইরান, গাজা, ওয়েস্ট ব্যাংক ও ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ বন্ধে চায়নার সক্রিয় ভূমিকা রাখা উচিত। তার মতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বড় শক্তিগুলোর সমন্বিত প্রচেষ্টা জরুরি। তবে শুধু সহযোগিতার কথা নয়, বাণিজ্য ইস্যুতেও চায়নার প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চায়নার বাণিজ্য ভারসাম্য বর্তমানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। তার মধ্যে চায়নাকে তাদের বাজার ইউরোপিয়ান পণ্যের জন্য আরও উন্মুক্ত করতে হবে, যাতে উভয় পক্ষের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি সতর্ক করেন, যদি এ ভারসাম্য না আসে তাহলে ইউরোপিয়ান দেশগুলোকেও নিজেদের বাজার সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে হতে পারে। সানচেজ জানান, স্পেনের বাণিজ্য ঘাটতির বড় একটি অংশ চায়নার সঙ্গে লেনদেনের কারণে তৈরি হয়েছে। গত কয়েক বছরে এই ঘাটতি দ্রুত বেড়েছে এবং 2025 সালে তা প্রায় $50 বিলিয়ন পৌঁছেছে। ফলে এই সফরের অন্যতম লক্ষ্য হলো চায়নার বাজারে স্পেনের কৃষি ও শিল্প পণ্যের প্রবেশাধিকার বাড়ানো। একই সঙ্গে প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগ এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছে স্পেন। সফরের অংশ হিসেবে সানচেজ চায়নার বড় প্রযুক্তি কোম্পানি শাওমির সদর দপ্তর পরিদর্শন করেন এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসে একটি প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন। বিশ্লেষকদের মতে এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্পেন নিজেকে ইউরোপিয়ান ইউনিয়ন ও চায়নার মধ্যে একটি সেতু হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। বিশেষ করে আমেরিকার সঙ্গে ইউরোপিয়ান দেশগুলোর সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে থাকায় অনেক দেশ এখন বিকল্প কৌশল খুঁজছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিও এই প্রেক্ষাপটে বড় ভূমিকা রাখছে। তার শুল্ক নীতি এবং অনির্দেশ্য পররাষ্ট্রনীতি পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এমনকি ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য কমানোর হুমকিও দিয়েছেন, কারণ স্পেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। পেড্রো সানচেজের এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি একটি বৃহত্তর বৈশ্বিক কৌশলের অংশ, যেখানে ইউরোপিয়ান দেশগুলো চায়না এবং আমেরিকার মধ্যে নতুন ভারসাম্য তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। বিশ্ব এখন ধীরে ধীরে একটি বহুমেরু ব্যবস্থার দিকে আগাচ্ছে, যেখানে একক কোনো শক্তির প্রভাব নয়, বরং একাধিক শক্তির মধ্যে সমন্বয়ই ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর সেই বাস্তবতায় চায়নার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে সেটি এখন বড় প্রশ্ন। সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।